শান্তিপুর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়ক পদপ্রার্থীদের তুলনায় ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রাক্তন শিক্ষক স্বপন দাস অনেকটাই এগিয়ে প্রতিদিনের সকালে, কারণ পেশাগতভাবে তিনি ছিলেন বিদ্যালয়ের শরীরচর্চার শিক্ষক। স্বভাবতই নিজের শরীরচর্চার জন্য তিনি অভ্যস্ত। প্রতিদিন সকালে শান্তিপুরের বিভিন্ন মাঠে অবাধ বিচরণ তার। আজ সকালেও এই রকম এক চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়, যেখানে প্রার্থী নিজের জানাচ্ছেন এটা নতুন কিছু নয়। মাঠে এসে শরীরচর্চার পর চা খাওয়া বর্তমানে প্রার্থী হওয়ার পরে রাজনৈতিক প্রচারে দাঁড়িয়েছে। অন্যদিকে সকালে মাঠে আসা মানুষজন দলমত নির্বিশেষে তাদের মাঠের লোক বিধায়ক হলে মাঠের এবং বর্তমান প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার আশা দেখছেন, যেটা অত্যন্ত প্রয়োজনীয়। ভিডিও করে ছাড়বো, ভালো হবে। ভিডিও করে ছাড়বো, ভালো হবে। ভয় টিভি, শান্তিপুর। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ভোটারদের। হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকার ঘটনা। হাসনাবাদ ব্লকের রাজাপুর এলাকার ২০৭ নম্বর বুথে ১২৮৩ জন ভোটারের মধ্যে ২৫৭ জনের নাম বাদ গেছে ভোটার তালিকা থেকে। বাদ যাওয়া ভোটাররা এবং বিচারাধীন ভোটাররা এবং গ্রামের মানুষ এলাকার বিএলও, ইআরও সহ ইলেকশন দপ্তরের আধিকারিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করেও কোনো রকম সৎ উত্তর না মেলায় অবশেষে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। বসিরহাট ন্যাজাট রোডের রাজাপুর এলাকার ঘটনা। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী অবরোধকারীদের বোঝানোর চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাতেও কোনো সুরা পথ দেখা যাচ্ছে না। যানজটের ফলে অবরুদ্ধ হয়ে পড়েছে ব্যস্ততম রাস্তা। শুধু আমরা না, আপনারা দেখছেন সারা বাংলা জুড়ে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা মহল্লায় এরকম কেস ঘটছে এবং সব জায়গায় এরকম দেখা যাচ্ছে। অত পথ অবরোধ, কোথাও টায়ার জ্বলছে এরকম। ভয় টিভি, বসিরহাট। আগামী ৯ এপ্রিল বীরভূমের সিউড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট জনসভা, যেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী তথা বিশ্বনেতা সম্মানীয় নরেন্দ্র মোদীজি। এই জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ সিউড়ি ইরিগেশন কলোনি মাঠ পরিদর্শন করলেন বীরভূম জেলা বিজেপির সভাপতি মাননীয় উদয় শঙ্কর ব্যানার্জি মহাশয়। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলের অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। ज़्यादा लिया এইখান থেকে দেখতে হবে। तो अच्छा है ना, तो ये है तो फिर उनको पूरा तो 4 तारीख को टीम आ जाएगा, 5-6 दिन पहले 5 दिन पहले आ जाता है। ভয় টিভি, সিউড়ি।
সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম অঞ্চলের ১৩৩ নং বুথে মল্লিকপুর ও ডাঙ্গাপাড়া গ্রামে জনসম্পর্ক করলেন সাঁইথিয়া বিধানসভা বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা মহাশয়। সামনের যে নির্বাচন, সেই সামনের নির্বাচনে পদ্ম ফুলে ভোট দিন। এই যে আলু চাষ যে হলো, এই আলু চাষে কৃষকরা ভালো আছে কি? দাম ঠিক পেয়েছে? এই তৃণমূল সরকারের আমলে আপনারা ভালো আছেন? ঠিক আছে, তাহলে প্রধানমন্ত্রীর যে প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ বীমা যোজনা, আশা করি বিজেপি জিন্দাবাদ, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। এসেছি এক কৃষকের কাছে, সেই কৃষকের নাম সমীর দাস। আমরা ভারতীয় জনতা পার্টির প্রচারে এসেছি। সামনের যে নির্বাচন, সেই সামনের নির্বাচনে পদ্ম ফুলে ভোট। ভয় টিভি, সাঁইথিয়া।